হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্ন। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। কোর্টে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে। তোমার নিজের জেলায় পোস্টিং হতে চলেছে। কোথায় নিয়োগটি করা হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রার্থীদের আগে আবেদন করতে হবে 10/6/2026 মধ্যে, আর 20 তারিখেই জয়েনিং। কিন্তু খুব শীঘ্রই নিয়োগটি করে নেওয়া হবে। 18 থেকে 40 প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগটি করা হচ্ছে, কীভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটের নোটিশটি বেরিয়ে এসেছে। এবার ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে ইংলিশ ডিপার্টমেন্টের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছ। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। গ্রুপ ডি বলতে যে পদের নাম তা হলো কর্মবন্ধু। কর্মবন্ধু পদে 2 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু 18 বছর থেকে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। তোমাকে বয়সের হিসাবটি করে নিতে হবে 1/1/2026 অনুযায়ী, যেন 40 ইয়ার্সের মধ্যে হয়। এখানে কিন্তু মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া বলেছে। ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে। আর তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাস্ট পজেসেস গুড ফিজিক অ্যান্ড ক্লাস 8 পাস্ট। তোমাকে অষ্টম শ্রেণী পাস আর ফিজিক্যালি ফিট থাকতে হবে। অষ্টম শ্রেণী পাস করা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। যারা যারা অষ্টম শ্রেণী পাস করে আছো অবশ্যই এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু প্রার্থীদের মেথড অফ রিক্রুটমেন্ট বলেছে, ইন্টারভিউ শ্যাল বি কন্ডাক্টেড ফর 30 মার্কস অন 20 জুন 2026। 20/6/2026 30 নম্বরের 30 মার্কসের একটি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। And the name of successful candidate will be published in the official website for information to all concerned. আর সাকসেসফুল ক্যান্ডিডেটদের কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে 20/6/2026 ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট মানে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাকে আগে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো, কিংবা সেই কোর্টের সাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। এখানে আবেদনপত্র জমা করতে হবে 10/6/2026 1টার মধ্যে। কিন্তু অ্যাভয়েড ওভার রাইটিং অর ইরেজিং উইথ হোয়াইট ফ্লুইড, মানে তোমাকে ওভার রাইটিং করা যাবে না, কাটাকুটি করা যাবে না, এবং মোছামুছি করা যাবে না। সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে। আর সম্পূর্ণ যেন নির্ভুল তথ্য থাকে, ইনকমপ্লিট যেন না থাকে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল হবে, মানে দ্য নেমস অফ এলিজিবল শর্টলিস্টেড ক্যান্ডিডেট শ্যাল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তোমাকে তোমার নাম কিন্তু 10 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিলে 16/6/2026 তোমার নাম পাবলিশ হয়ে যাবে, এলিজিবল ক্যান্ডিডেটের নাম। তোমাকে ওয়েবসাইট কিংবা সেই কোর্টের সাইট থেকে গিয়ে দেখে নিতে হবে তোমার নাম আসলো কিনা। তারপর দেখো, ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য রিক্রুটমেন্ট কমিটি অন দ্য ডে অফ ইন্টারভিউ, দ্যাট ইজ অন 20 জুন 2026। 20 জুন 2026 11টার দিকে তোমার ইন্টারভিউ হবে। With all the testimonials including certificates regarding age proof, reservation, qualification, experience and any other relevant documents in original, along with 2 sets of attested self-attest photocopy। তোমাকে ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কি কোয়ালিফিকেশন চেয়েছে সেই অনুযায়ী তোমার ডকুমেন্টসগুলো, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে, আর 2 কপি রিসেন্ট তোলা কালার ফটো। দ্য ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ইন দ্য প্রেমিস অফ দ্য হাওড়া ডিস্ট্রিক্ট। ইন্টারভিউ হবে কিন্তু হাওড়া কোর্টে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। 1 পাতার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে। ডেট অফ ইন্টারভিউ উইল বি অন 20 জুন 2026। এটাকেও ভুলবে না। 2 কপি রিসেন্ট ফটো, সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে।
তোমাকে দেখো আইডি প্রুফ হিসেবে তুমি প্যান কার্ড, ভোট কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা নিয়ে যেতে পারো। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড উইদাউট ভেরিফিকেশন অফ দ্য এবাভ মেনশন ডকুমেন্টস। এই ডকুমেন্টস আইডি প্রুফ ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেবে না। দেখো এখানে কিছু টার্মস কন্ডিশন বলেছে, টার্মস কন্ডিশন আমি পরে বলছি, আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এই যে গ্রুপ ডি পদে কোর্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য এক পাতার ছোট্ট একটি ফর্ম বেরিয়ে এসেছে। এই ফর্মটি তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে, সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ফর্মটি তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো, সেই লিঙ্ক চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, অথবা ওয়েবসাইট দেখিয়ে দেবো যার মাধ্যমে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে অফিস ইউজ করবে, ওপরে একটি কালার ফটো, প্রার্থীর নাম ব্লক লেটারে লিখতে হবে, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে, অ্যাকচুয়াল এজ 1/1/2026 অনুযায়ী তোমার বর্তমানে বয়স কত, মেল না ফিমেল, এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ন্যাশনালিটি, whether any criminal cases are pending against you in any of establishments under the হাওড়া কোর্ট, তোমার সেই কোর্টের আন্ডারে কি কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং রয়েছে, ইয়েস নো করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সহ পার্মানেন্ট অ্যাড্রেস, আর নিচের সিগনেচার দিলেই হয়ে যাবে। এই এক পাতার ফর্ম পূরণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওপরে এমপ্লয়মেন্ট নোটিশটির মেমো নাম্বার, ডেট কিন্তু লিখতে হবে। তো এখানে তোমরা নিজেরা যদি নোটিশটি মানে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে চাও, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর 11টার মধ্যে কিন্তু রিপোর্টিং টাইম 11টা 20/6/2026 তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। এবার আমি বলে দিচ্ছি কিছু টার্মস কন্ডিশন যা মানতে হবে আর কোথায় তুমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে তার বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। দেখো এখানে প্রথমেই বলেছে প্রার্থীদের কিন্তু অষ্টম শ্রেণী পাশ করা যে থাকতে হবে, তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে হলেই হচ্ছে। তা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক, সমতুল্য যোগ্যতা যেন থাকে। এই যে নিয়োগটি করা হচ্ছে কর্মবন্ধু পদে, এখানে কিন্তু 2টো ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলেছি সেই নির্দিষ্ট জেলায় কিন্তু তোমার নিজের জেলায় পোস্টিং হচ্ছে, তো কোন জেলার আন্ডারে বাসিন্দা হতে হবে যাদের নিজের জেলায় পোস্টিং হচ্ছে, দেখো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অষ্টম শ্রেণী পাস হলেই হচ্ছে। কিন্তু প্রার্থীকে কিন্তু বলেছে শুড বি আ রেসিডেন্ট অফ হাওড়া, এখানে হাওড়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে তোমাকে। দেখো এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হাওড়া ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ কর্মবন্ধু ফর হাওড়া কোর্টের আন্ডারে এই কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে। তো এই পদের জন্য কিন্তু প্রথমত কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। নোটিশ বেরিয়ে এসেছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। 20 তারিখেই ইন্টারভিউ, 30 মার্কসের ইন্টারভিউ হবে, সেভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর এখানে 10 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে, কিন্তু তোমাদের জেনে নিতে হবে আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে। দেখো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা বলেছে এখানে ফিজিক্যাল কপি কিন্তু জমা দিতে হবে, সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ হাওড়া ইংলিশ ডিপার্টমেন্ট কোর্টে কিন্তু জমা দিতে হবে। 1টার মধ্যে 10/6/2026 যেন পৌঁছে যায়, কোনো নো ওভাররাইটিং, নো ইরেজিং, সুন্দর করে নির্ভুলভাবে আর কোথাও ইনকমপ্লিট না থাকে জমা করে দেবে। আর সেই নির্দিষ্ট কোর্টের নোটিশ বোর্ডে কিন্তু তোমার নাম পাবলিশ হবে, তোমাকে সেখানকার কোর্টের নোটিশ বোর্ডে দেখতে হবে। তো সেখানকার যারা বাসিন্দা রয়েছে, তোমরা নিজের জেলায় চাকরি পেয়ে যাচ্ছ, আবেদন করতে হবে, নোটিশ দেখতে হবে, আর 20 তারিখে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো অষ্টম শ্রেণী পাশে এখানে কোর্টে কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। যদি নোটিশটি হেল্পফুল মনে হয় কিংবা ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।